আমরা আজকে আসলে অন্তরীকরণের যে পার্টটা নিয়ে কথা বলবো, এটা আমাদের বর্তমান এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত রাখা হয় নাই, মানে রাখে নাই। আমাদের বইয়ে যে চ্যাপ্টারগুলো দেখবো সেখানে আমাদের এই পার্টটা কিন্তু নাই, কিন্তু আমরা এটার ব্যবহার করে থাকি। আমি আজকে যার কথা বলতেছি সেটা হচ্ছে ম্যাক লরিন উপপাদ্যের যে সিরিজটা আছে, ম্যাকলরিন সিরিজ। হ্যাঁ, আমি মেইনলি আলোচনাটা করব ম্যাকলরিন সিরিজ, আর এই সিরিজটার উপর উনি একটা উপপাদ্য দিয়েছেন। তো এই চ্যাপ্টারটা আসলে আমরা নাই, কিন্তু শিখবো কেন, কোশ্চেনটা সর্বপ্রথম এইটা আসে। তা আমি যদি তোমাদেরকে একটু প্রিভিয়াস কিছু কথা মনে করানোর চেষ্টা করি, যে মনে করে দেখো যে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম বা দিয়েছিলাম যে, যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি, এরকম ভাবে আমি লিমিট চ্যাপ্টারটা যখন করিয়েছিলাম, তোমাদের সবার খেয়াল থাকার কথা যে সেখানে আমি এভাবে দিয়েছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এরকম ভাবে আমি কিন্তু দিয়েছিলাম যে তারপরে হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট 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 ডট, এভাবে একটা সিরিজ আমি তোমাদেরকে দিয়েছিলাম। তারপরে ধরো লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স, এটার যেমন একটা সিরিজ দিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই সবার, যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপরে প্লাস একবার মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3, এরকম ভাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরও কিন্তু আমি দিয়েছিলাম। তো এই যে আমরা বিস্তৃতিগুলো করেছিলাম, এগুলো কিভাবে আসছে আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে এই ফর্মুলাগুলো আপাতত জাস্ট মেমোরাইজ করো। এটা কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই শিখাবো। আর আজকেই হচ্ছে সেই ক্লাসটা, যে ক্লাস থেকে আমরা শিখবো যে এই যে বিস্তৃতিগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসছে। ওকে, তো ম্যাকলরিন যে উপপাদ্যটা, এটা আসলে উনি উনার উপপাদ্যে কি বলেছেন বেসিক্যালি, উনি আসলে আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন এবং কি বলতে চেয়েছেন। তো আমি আগে ওনার যে সূত্রটা বা এই উপপাদ্য বা এই সিরিজ, এটা কখন প্রযোজ্য হবে সেটা নিয়ে আগে তোমাদের সাথে বলতে চাই, তারপরে গিয়ে ওনার কথাগুলোতে আসবো। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো কিছুকেই কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে পারি। যেমন আমাকে যদি বলা হয় যে এক্স, এটার পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি হবে, তা আমি এটা যদি আমার ফাংশন হয় এফ অফ এক্স, এটাকে আমি একবারই অন্তরীকরণ করতে পারবো, যে একবার কি 1, দ্বিতীয়বার করলে কি আসবে, দ্বিতীয়বার করলে আসবে 0। ওকে, এরপরে কিন্তু যাই করি 3 নাম্বার বার করি, তখন আমি অন্তরীকরণ করি, 0-র অন্তরীকরণ 0ই হবে, 4 নাম্বার করি সেম 0ই আসবে। আচ্ছা, আবার এখন যদি আমাকে বলা হয় যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আপনাকে দেওয়া হলো এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমার এফ অফ এক্স একবার অন্তরীকরণ করলে পাবো 4x কিউব, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেটা আমরা শিখেছিলাম। দুইবার অন্তরীকরণ করলে কি পাবো স্যার, 12x স্কোয়ার। আমি যদি 3বার অন্তরীকরণ করি তাহলে কি পাবো স্যার, 24x। যদি 4বার অন্তরীকরণ করি তাহলে কি পাবো স্যার, আপনি 24 পাবেন। তারপরে 5বার করলে আপনি 0, এরপরে যাই করেন সব 0। কিন্তু এখন আমাকে যদি বলা হয় যে স্যার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করেন, তাহলে আমি একবার করব, কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স, দুইবার করব, কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স, তিনবার করব, কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স, চারবার করব, কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স। এটা নন স্টপ চলতে থাকবে। ওকে, এরকম ভাবে আমি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স নিই, সেটা প্রথমবার করলে কি আসবে এ প্রাইম এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এখানে লন এ ধ্রুবক, তাহলে এফ ডাবল প্রাইম এক্স, এটা আবারও কি আসবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, আগে একটা লন এ ছিল, তার মানে লন এ হোল স্কোয়ার হবে। 3 নাম্বার বার করবো, আবারও আসবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, অর্থাৎ একটা একটা করে লন এ বাড়তে থাকবে। ওকে, তো এই যে এটাও কিন্তু চলতেই থাকবে, কিছুক্ষণ আগে যেটা দেখছি। আচ্ছা, আরেকটা যদি নেই লন 1 প্লাস এক্স, এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি আসবে স্যার 1/1 প্লাস এক্স, তারপরের বার মাইনাস 1/1 প্লাস এক্স হোল স্কয়ার, তারপরের বার কি আসবে প্লাস 1/1 প্লাস এক্স হোল কিউব। এইভাবে এটাও কিন্তু চলতেই থাকবে। তো আমাদের অন্তরীকরণ যোগ্য কিছু কিছু রাশি আছে যাদেরকে আমরা চাইলেই অসীম পর্যন্ত নিতে পারি না, যেমন এই যে এই রাশিগুলো। আবার যাদেরকে চাইলেই আমি যে কোনো জায়গায় স্টপ, মানে অসীম, মানে যাদের আমি সীমা টানতে পারবো না, যেমন এই যে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লন 1 প্লাস এক্স। কোশ্চেন আসতে পারে স্যার লন এক্স কেন না, স্যার লন এক্স করলে সেটা হয়ে যাবে 1/x,
আর 1/x হয়ে যাওয়ার পরে সেটা চলতেই থাকবে, তার মানে 1/x এটা অসীম হইতে পারে, কিন্তু ln x কে আমরা নিতে পারি না, ঠিক আছে? তো এখন আমরা যদি যাই, বা তোমরা বলতে পারো ln x এর অসীম নিতে পারো, সমস্যা নেই, কিন্তু ln x এর ln এর আসলে আমরা এটাকেই অসীম ধরে থাকি। তো এখন এইখানে একটা বিষয় যেটা, যে ln এর কথা যখন আসলোই, কেন x এর সম্ভব না, কেন 1 + x এর সম্ভব? দুইটাই তো ln। তো x এর সম্ভব না এই জন্য, এটাই হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্যে উনি যে বিস্তৃতিটা করেছেন একটা মানে বিষয়ের উপর ভিত্তি করে করেছেন, সেটা হচ্ছে ওনার বিস্তৃতির মূল বিষয় হচ্ছে x = 0 ধরে কিন্তু পরবর্তীতে উনি মানগুলো বের করবেন। ম্যাকলরিন তার ডাটাগুলো বের করার ক্ষেত্রে x = 0 ধরেছে। ওকে, আবারও বলতেছি, ম্যাকলরিন তার ডাটাগুলো বের করার ক্ষেত্রে x = 0 ধরেছে, এটাই মেইনলি তার উপপাদ্যের মূল বিষয়। আমি একটু পরে কথা বলবো। তো x যদি 0 ধরে ম্যাকলরিন কাজ করে থাকে, তার উপপাদ্যটা ডেভেলপ করে, বা উনি x এর মান 0 ধরে যেহেতু করছেন, তো এখন আমি যদি এখানে 0 বসাই, তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তার মানে এটার কিন্তু কোনো লাভ আসতেছে না। ওকে, এই জন্য ln x এর অসীম ধারা বিস্তৃতি সম্ভব না, ঠিক আছে? তো সেটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করব, তো আমি দেখাচ্ছি আর কি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্বিকভাবে কিছু কিছু রাশি আছে যাদের অসীম পর্যন্ত বিস্তৃত করা যাবে, আবার কিছু কিছু রাশি আছে যাদেরকে অসীম পর্যন্ত বিস্তৃত করা যাবে না। তাহলে এই রাশিগুলোর মধ্যে তাহলে ম্যাকলরিন কাদের নিয়ে কথা বলছে? ম্যাকলরিন কথা বলছে ওই সকল রাশি যাদের x ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকবে, এবং এই বৃদ্ধি কখনো শেষ হবে না, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, তার মানে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। আরো কিছু एग्जांपल টানি, যেমন আমি যদি বলি sin x, মাশাআল্লাহ দিলে sin x কে করলে cos x, cos x কে করলে sin x, sin x cos x, sin x cos x, sin x cos x চলতেই থাকবে। আমি যদি বলি cos x, তাহলে সেম একই চলতেই থাকবে। কিন্তু আবার এখন যদি f of x = আমি tan x বলি, tan হয়ে যাবে sec স্কয়ার x, sec হয়ে যাবে আবার আরেকটা, এটাও কিন্তু চলতে থাকে। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে যে সকল রাশি নন স্টপ চলতেই থাকবে, অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকবে, ওই সকল রাশিগুলোকেই আমরা ম্যাকলরিনের সিরিজে আনতে পারবো, এবং ম্যাকলরিন মূলত ওই রাশিগুলো নিয়ে কথা বলছেন, এবং তার শর্তটাও এটাই। তার মানে ম্যাকলরিনের উপপাদ্যের অঙ্ক করতে গেলে বা অঙ্ক হওয়ার শর্ত একটাই, সেটা হচ্ছে কি, যে একটা রাশি ম্যাকলরিন উপপাদ্য দিয়ে সলভ করতে পারবো কি পারবো না, এটার একমাত্র শর্ত হচ্ছে সে অসীম পর্যন্ত বিস্তৃত হয় কি হয় না। তাহলে তোমরা এই যে এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে শিখেছিলে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে বারবার চলতে থাকবে, তাহলে ওই চ্যাপ্টারটারই একটা ফিল্টার করে কিছু অংশকে আলাদা করে নিয়ে আসছে ম্যাকলরিন, যাদের কখনো শেষ হবে না অন্তরীকরণ, চলতেই থাকবে। ওই ধরনের রাশিগুলোকে উনি সিরিজ আকারে দেখানোর চেষ্টা করছেন, আর ওই সিরিজটাকে আমরা বলে থাকি ম্যাকলরিন সিরিজ। তাহলে আশা করি অলরেডি একটা বিষয় বুঝতে পারছি যে ম্যাকলরিনের উপপাদ্য করার মূল প্রতিপাদ্য বিষয়, ম্যাকলরিন উপপাদ্য, ম্যাকলরিন উপপাদ্য। ওকে, তো এখানে আমরা এটার হচ্ছে যেটা বলি, আসলে এটা স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম, এটাকে আমি পরে ব্যবহার করব আর কি, থাম্বনেল দেওয়ার কাজে। ওকে, ওকে, শেষ। তো যেটা বলতেছিলাম আমরা ম্যাকলরিন উপপাদ্য, তো ম্যাকলরিনের উপপাদ্য তাহলে কি, এটা কাদের করতে পারবো স্যার? যারা অসীম পর্যন্ত বিস্তৃত, এক কথায় শেষ। এখন এইটার আন্ডারে যারা থাকবে তাদেরই আমরা ম্যাকলরিন করতে পারবো। এখন কিভাবে করব সেটা হলো আমাদের জানার বিষয়, আলোচনার বিষয়। ওকে, তো আমরা এখন আগে তার কথাটাকে লিখে ফেলি, তাহলে আমি সুন্দর করে এটা, যেহেতু তোমাদের বইয়ে নাই, সো আমাকে একটু লিখেই দিতে হবে ম্যাকলরিনের উপপাদ্য। আমি ম্যাথ প্র্যাকটিস করা দিব, টেনশনের কিছু নাই, মোটামুটি ভাবে যতগুলো সম্ভব হবে, আর উপপাদ্যটা তো লিখেই দিচ্ছি। তো আমাদের এখানে উনি যে কথাটা বলেছিলেন, কথাটা ছিল এরকম যে যদি এফ অফ এক্স, মানে আমরা যে ফাংশনটার কথা বলবো, এফ অফ এক্স ফাংশনকে, সবাই সুন্দর করে সংজ্ঞাটা লিখে রাখবা, যদি এফ অফ এক্স ফাংশনকে এক্স এর ক্রমবর্ধমান, তার মানে কি বৃদ্ধি পেতেই থাকবে সেটা, হ্যাঁ, এক্স এর ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান শক্তির একটি x এর ক্রমবর্ধমান শক্তির একটি অসীম ধারায় বিস্তার করা যায়, যেটা বলেছিলাম দেখছো, সংজ্ঞাটাও বলে দিছো, অসীম ধারায় বিস্তার করা যায় এবং ফাংশনটিকে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে যে কোনো ক্রম পর্যন্ত, যে কোনো ক্রম মানে কিন্তু আসলে যত দূর মন চায়, যে কোনো ক্রম পর্যন্ত অন্তরীকরণ করা যায়, তবে f of x ফাংশনকে, তবে ওই f of x ফাংশনকে নিম্নরূপে লেখা যায়। মানে আমি শুধু ওই ফাংশনটা লেখা আর তাকে সিরিজ আকারে বা ধারায় লেখা একই কথা, নিম্নরূপে লেখা যায়। নিম্নরূপে কিভাবে লিখতে পারবো? আমরা তাকে লিখতে পারবো যে, ধরো আমাদের ফাংশনটা যদি, আমি এটাকে অন্য কালিতে লিখে দিই, ফাংশনটা যদি f of x হয়, তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারবো যে f of 0 এক এক করে প্রাইম বাড়তে থাকবে, ডাবল প্রাইম 0। এখানে কিন্তু আসলে ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়ালও আছে, কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল তো 1 ফ্যাক্টোরিয়ালই, সেটা লেখা দরকার নাই। আর x একটা একটা করে বাড়তে থাকবে। ওকে, তাহলে তারপরে হচ্ছে x স্কোয়ার, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, আর এইখানের ইয়াটাও প্রাইমও তত। তারপরে হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও প্রাইম 3টা 0। দেখো উনি কিন্তু x এর জায়গায় 0 বসায় বসায় কাজ করতেছে। ওনার মূল থিমটাই, ওনার উপপাদ্যের মূল বিষয় হচ্ছে x এর মান 0 ধরে করতে, ঠিক আছে? তাহলে এভাবে আমার এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে অসীম পর্যন্ত চলতে 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 একটা পর্যায়ে গিয়ে n সংখ্যক পর্যন্ত যদি মনে করো, আমার যে কোনো 10 নাম্বার পর্যন্ত যাইতে যাচ্ছি, তাহলে আমার n হচ্ছে 10, এখানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে কি সেম একই n প্রাইম হবে, ঠিক আছে? n সংখ্যক প্রাইম আসবে আর কি 0। তারপরে এটা আবারও চলতে থাকবে অসীম পর্যন্ত। এই যে অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এটাই হচ্ছে স্যার ম্যাকলরিনের উপপাদ্য। সবাই এই উপপাদ্যটা মুখস্থ করে ফেলতে হবে। তোমাদের মুখস্থ থাকতে হবে এটা। উপরে যা বলতেছি সংজ্ঞা টঙ্গা এগুলো বুঝার জন্য, বাট মেইনলি আমাদের সূত্রটা মুখস্থ থাকতে হবে। অঙ্ক করার জন্য সূত্র ইজ এনাফ। ওকে, তো এখন স্যার এই উপপাদ্যটা যে উনি দিলেন, ওনার এই উপপাদ্যটা কেমনে হইলো, বা ওনার এই উপপাদ্যের বেস কি বা প্রমাণ কি? আমি যেহেতু তোমাদেরকে সবসময়ই সূত্রের প্রমাণ শিখাই, সো এখানেও আমি সেই কাজটাই করবো। তো আমি আবারও সংজ্ঞাটা বলি। যদি এফ অফ এক্স ফাংশন, যদি এমন একটা ফাংশন হয় যাকে আমি এক্স এর ক্রমবর্ধমান শক্তির একটি অসীম ধারায় বিস্তার করতে পারবো, মানে এক্স এর মান বাড়ায় বাড়ায় আমি অসীম ধারা পর্যন্ত তাকে নিতে পারবো, এবং ওই ফাংশনটিকে এক্স এর সাপেক্ষে যে কোনো ক্রম পর্যন্ত অন্তরীকরণ করা যায়, মানে এক্স এর সাপেক্ষে আমি তাকে যদি অন্তরীকরণ করি, তাহলে যে কোনো ক্রম পর্যন্ত মানে চলতেই থাকবে নন স্টপ, লাইক সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এদেরকে কিন্তু আমি যে কোনো ক্রম পর্যন্ত অন্তরীকরণ করতে পারি। তাহলে এমন সংখ্যক, মানে এমন ধরনের ফাংশনই তোমার আমরা এইভাবে লিখতে পারবো। মানে ম্যাকলরিনের মূল কথা হচ্ছে ওই ধরনের ফাংশন নিয়ে আলোচনা। ওকে, আর ওনার যে উপপাদ্যটা, সেটার বেস হচ্ছে আমরা এক্স এর মান সবসময় 0 বসায় বসায় আমরা সিরিজটাকে তৈরি করব। ওকে, তাহলে এখন আমি যদি কাজে লাগি যে কিভাবে এটা হইলো, যদি প্রমাণে যাই, তাহলে প্রমাণটাতে আমি যাই, তোমরা দেখো। তো আমি সূত্রে প্রমাণ করবি এখন, যে প্রমাণটা কিভাবে, কি যে এই সূত্রটা কিভাবে হইল বেসিক্যালি। সূত্রটা কিভাবে আসলো, একটু মাইক্রোফোনটা ঠিক করে নেই।
ওকে, আশা করি সাউন্ড ঠিকভাবে পাচ্ছে সবাই। তো এখন আমরা তার সূত্রে প্রমাণ করি। তা আমি মনে করো আমরা যদি এভাবে একটা ফাংশন ধরে নিই, ধরো যে একটা ফাংশন, লেখাটা এভাবে লিখব যে ধরি এফ অফ হচ্ছে একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন এবং হ্যাঁ, তো এখন এই ফাংশনটাকে আমরা অবশ্যই শর্তটা আমাদের মাথায় রাখতে হবে, যাকে যাকে আমরা কি করতে পারবো, যাকে এক্স এর ওই যে লাইনটা, সংজ্ঞার প্রথম লাইনটি ক্রমবর্ধমান শক্তির একটি অসীম ধারায়, একটি সংজ্ঞার প্রথম লাইনটাই লিখবো আমরা, অসীম ধারায় কি করা যায়, বিস্তার করা যায়। ওকে ফাইন। তো এখন আমরা যদি তাকে বিস্তার করতে পারি তাহলে নিশ্চয়ই লেখাটা এভাবে লিখতে পারবো। কাজেই বা সুতরাং আমরা লাইনটাকে লিখতে পারি যে এরকম একটা অসীম ধারায় বিস্তার করা যায় এমন একটা ফাংশন তাহলে কেমন হতে পারে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে উনি মানে যেটা যে এ জিরো, তারপরে হচ্ছে এ ওয়ান এক্স, তারপরে হচ্ছে এ টু এক্স স্কোয়ার, মানে এক্স এর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এমন একটা রাশি আমরা লিখতেছি। হ্যাঁ, অর্থাৎ এক্স ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, এইভাবে মনে করো আমরা এন পর্যন্ত গেলাম, এক্স টু দি পাওয়ার এন। তো এটা আমাদের 1 নং। এখন আমাদের টার্গেটটা কি, যে ওনার এখানে আমরা এমন ভাবে কাজ করব যে ধরি এখন আমি এই লাইনটাকে প্রথমবার অন্তরীকরণ করব। তো আমরা এখন যদি একবার একবার করে অন্তরীকরণ করে থাকি, প্রথমবার অন্তরীকরণ, হ্যাঁ, এফ প্রাইম এক্স, এটা হলো ফার্স্ট অন্তরীকরণ। এটা যেহেতু পুরোটা ধ্রুবক, এটার জন্য 0, এটা a1 হবে শুধু। এটা হবে কি, এটা হবে আমাদের স্কয়ার, যেহেতু 2a2x, এটা হবে কি 3a3x স্কয়ার, এটা হবে কি 4a4x কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে আমাদের চলতে থাকবে। এটা আমরা লিখতে পারি n a n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা লাস্টে এটা লিখলো, আচ্ছা না লিখলো, আচ্ছা আমি 2 নং দিলাম। তারপরে আরেকবার অন্তরীকরণ করি, ডাবল, দ্বিতীয়বার অন্তরীকরণ। এবার আবার এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে শুধু 2a2, এটা হয়ে যাবে 6a3x, এটা হয়ে যাবে 12a4x স্কয়ার প্লাস ডট 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 ডট। ওকে, আর ওই পাশে হবে n ইন্টু n মাইনাস 1, তোমরা লিখলে লিখতে পারো। একই রকম ভাবে আমরা নেক্সট 3 নাম্বার অন্তরীকরণ যদি করি তাহলে কি আসে, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 6a3, এটা হয়ে যাচ্ছে 24a4x ডট ডট ডট, চলতেই থাকবে। তো এইভাবেই আমরা আমাদের 4 5 6 এইরকম সবগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, সব অঙ্কেরই আমরা সেম প্যাটার্নে আগাইতে পারবো বা সলভ করতে পারবো। তো আমরা যদি সব এভাবে আগাইতে থাকি বা সলভ করতে থাকি তাহলে আমাদের ফাইনালি যে পর্যায়টা গিয়ে পৌঁছায়, আমরা যত সংখ্যক যত খুশি তত আমরা যাইতে পারবো, সমস্যা নেই। তো এইভাবে আমরা ধরো এভাবে দিয়ে দিই, হ্যাঁ, ডট 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 ডট, তোমরা এইভাবে লাইন টানতে পারো, 2টা লাইন টানলেই হবে। এখন স্যার ম্যাকলোইন সাহেবের উপপাদ্য আমরা নিশ্চয়ই দেখেছিলাম যে উনি x = 0 ধরে ধরে বারবার কাজ করতেছিল। তাহলে আমরা যদি এখন x = 0 বসে, হ্যাঁ, লেখাটা এভাবে লিখতে পারো যে প্রতিটি
সমীকরণে x is equal to 0 বসালে আমরা কি পাই? আমরা f of ফার্স্ট ইকুয়েশন যেটা x is equal to 0 বসালে এটা 0 এটা 0 এগুলো সব 0, তাহলে আমরা f of 0 is equal to আমরা পাচ্ছি a নট, ওকে, মানে a শূন্য যেটা, কমা দিয়ে f of a প্রাইম x যেটা সেখানে a প্রাইম 0 is equal to এখানে আমরা পাচ্ছি a1, f ডাবল প্রাইম 0 এখানে আমরা পাচ্ছি 2a2, ওকে, 2a2। এই কথাটাকে আমরা এইভাবে লিখলে কোনো প্রবলেম হয় না যে 2 ফ্যাক্টোরিয়াল a2, ওকে, আমরা এভাবে লিখতে পারি। তারপরে f ট্রিপল প্রাইম 0 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে ট্রিপল প্রাইম হচ্ছে এইটা, এখানে আমাদের 6a3 বা আমরা এটাকে 3 ফ্যাক্টোরিয়াল a3 ও বলতে পারি, ওকে। তো এইভাবে আমাদের কিন্তু n সংখ্যকের পর্যন্ত আমাদের বের হইতে থাকবে। তো এখন আমরা এই যে ডাটাটা এগুলোকে যদি এক নঙ্গে স্থাপন করি, কি ডাটা, যেমন a নট এর মান কি f0, a1 এর মান কি a প্রাইম 0, এখানে a2 এর মান কি হবে তোমার f ডাবল প্রাইম 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তো এইভাবে যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের যে মানটা সেটা কি পাই, তাহলে আমরা লেখাটা এভাবে লিখব যে এক নঙ্গে a1 a নট a1 a2 a3 ডট 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 এর মান বসাই। তো স্যার সবাই একটু খেয়াল করেন, যদি মান বসাই তাহলে আমাদের f অফ x এই লাইনটা কি আসতেছে স্যার? প্রথমে a0 যেটা সেই জায়গায় আসতেছে f অফ 0, দ্বিতীয়তে a1x, এখন a1 এর মান কিন্তু f প্রাইম 0, তার মানে এটা আসতেছে x f প্রাইম 0। দ্বিতীয়টা হচ্ছে a2x স্কয়ার, এটা কিন্তু a2 এর মান যদি বলি তাহলে সেটা কিন্তু আসে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম হয়, তোমরা ম্যাচিউরড স্টুডেন্ট সো বুঝতেই পারো, 2 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে f ডাবল প্রাইম 0 প্লাস x কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে a3 এর মান কি f ট্রিপল প্রাইম 0, তাহলে এটা এভাবেই আমাদের সামনে অগ্রসর হইতে থাকবে। তো দেখো সামনে অগ্রসর হইলে আমাদের আমি যেই মিস্টার ম্যাকলোইনের যে উপপাদ্যটা বলেছিলাম, দেখো ওনার শর্ত মানে x0 বসায় আমি দেখো আমাদের একটা x এর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এমন ইকুয়েশনের মধ্যে মান বসাইছি, পরে সুন্দর আমাদের ম্যাকলোইনের উপপাদ্যটা চলে আসছে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাকলোইনের উপপাদ্য। তো আমরা প্রমাণ শিখেছি, কিন্তু এই প্রমাণ আমাদের আর কোনো কাজে আসবে না, জাস্ট অনলি নিজেদের জ্ঞান অর্জন ছাড়া। এবার আমরা অঙ্ক সলভ করতে গেলে এই যে লাল ব্র্যাকেটের ভিতরে বক্সের ভিতরে যে সূত্রটা দিয়েছি, দিস ইজ হিউজ এনাফ, আর নিয়মটা একটু মাথায় থাকতে হবে, ওকে। তাহলে চলো আমরা আমাদের অঙ্ক প্র্যাকটিসে চলে যাই। এই ম্যাকলরিনের আর কোনো কথা নাই, ম্যাকলরিনের দুইটাই শর্ত, একটা হচ্ছে এই সূত্র মানে সরি একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 বসায় এই সূত্র ডেভেলপ করা, আর একটা হচ্ছে কাদের মধ্যে করব এটা, সেটা হচ্ছে যাদেরকে আমরা অসীম ধারায় বিস্তৃত করতে পারবো, ওকে। তো আমি মোটামুটি অনেকগুলো নিয়েই আলোচনা করব। এই ক্লাসটা হয়তো আমি কোচিং এ করালে হয়তো আমার দুইটা ক্লাসে এটা সলভ করতে হতো, বাট আমি আজকে একটা ক্লাসের সহায়তা নিয়ে শেষ করব, ওকে। তো চলো আমরা নেক্সটে চলে যাই অঙ্ক সমাধানে। তো আশা করি সবাই সূত্রটা বুঝতে পারছেন। তো আমরা যদি সূত্রটা বোঝা হয়ে যায় তাহলে আমরা অঙ্ক সলভে চলে যাব। তো আমি অঙ্কগুলো আগে লিখে দিচ্ছি আপনাদেরকে। আমরা অঙ্কটাকে কি কি অঙ্ক করব প্রথমে সেগুলোর যদি একটা লিস্ট করি, ধরো আমি ত্রিকোণমিতি থেকে কাদেরকে দেখাবো, আমি একে একে লিখে দিচ্ছি। আমরা সাইন এক্স এর করব, সাইন স্কয়ার এক্স আমি একটু হালকা বলে দিব, কজ এক্স, কজ স্কয়ার এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স করে দেব, তোমরা নিজেদের মতো করে ই টু দি পাওয়ার 2x 3x যা খুশি mx করতে পারো, দরকার নেই, ই টু দি পাওয়ার এক্স জানলে বাকিগুলো এমনিতেই পারবা। ই টু দি পাওয়ার মাইনাস এক্স তোমরা করবা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওকে। তারপর
নেক্সট হচ্ছে লন 1 প্লাস এক্স, এইটা এটা করে দিলে আসলে শুধু 1/1 প্লাস এক্স তোমরা করে ফেলতে পারবা। তারপরে 1 মাইনাস এক্স, এটাও তোমরা নিজেরা করে ফেলতে পারবা ইনশাল্লাহ। হুম বা অর আমি এটাকে লন 1 মাইনাস এক্স এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটার পরে আরেকটা বাড়তি লাইন, আমি একটা করে দিলেই তোমরা অন্যটা করতে পারবা, টেনশনে কিছু নেই। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এক্স আমি করে দিলে তোমরা কিন্তু এ টু দি পাওয়ার এক্স ও পারবা। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স কে এই পাশেই লিখি, এ টু দি পাওয়ার এক্স, ওকে, এ টু দি পাওয়ার এক্স। তারপরে হচ্ছে আমাদের নেক্সট আমরা যদি যাই, এরপরে আমরা ইনভার্স ফাংশন থেকে আমি টেন ইনভার্স এক্স অনেকবার বোর্ডে আসছিল, আমি এটা একটু করে দিব, ওকে। তারপরে নেক্সট তোমরা এই যেগুলো করাচ্ছি এগুলো প্র্যাকটিসে রাখলে হিউজ এনাফ, টেনশন করা লাগবে না। হ্যাঁ, ই টু দি পাওয়ার এম এক্সটাও যদি ইচ্ছা করে রাখতে পারো, ই টু দি পাওয়ার এম এক্স, আমি একটু লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 2x, এগুলো করবা, হ্যাঁ, করলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। ই টু দি পাওয়ার কজ এক্স, হ্যাঁ, এখানে একটা ট্রাইগোনোমেট্রিক রাশি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমাদের নেক্সট যেটা, যে তারপরে কি বীজগাণিতিক টাইপের যদি আমরা দেখি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই টাইপের একটা দিলাম। তারপরে আমি তোমাদেরকে যদি আরো দেই, সাপোজ ধরো রুট ওভার 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। এই তো এই মোটামুটি ভাবে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে আমাদের বাকি যদি আসে, বাকি কি আমরা এগুলো থেকেই তো নিয়ম বুঝে ফেলবো, এরপরে আমরা আসলে নিয়ম জানলে আমরা অঙ্ক যে কোনোটাই সলভ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের যে অঙ্কগুলো আমরা করব সেগুলো। তো আমি মোটামুটি ভাবে এই যে এইখানে যে চারটা অঙ্ক আছে, সাইন এক্স, সাইন স্কয়ার এক্স, কজ এক্স, কজ স্কয়ার এক্স, এখান থেকে আমার মনে হয় যে কোনো দুইটা করে দিলেই হয়ে যায়। তো আমি যেটা করব, আমি সবসময় যেটা করি, আমি এখান থেকে সাইন এক্স করবো, এখান থেকে কজ স্কয়ার এক্স করবো, ওকে। আর ই টু দি পাওয়ার এক্স এর একটা অঙ্ক করব, আর এটা যেহেতু কজ এক্স এর দেওয়া আছে এটা একটু তোমাদেরকে আলোচনা করব। এই অঙ্কটা আমি করে দিব, এটা করে দিলে এখানে সবগুলো হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স আমি একটু আলোচনা করলে হয়ে যায়, tan ইনভার্স এক্স একটু বলে দিলেই হয়ে যাবে, এটা করে দিব, আর এটা নিয়ে আলোচনা করব, ওকে। তো মোটামুটি ভাবে আমরা যেটা দেখলাম, আমি একটু ছবি তুলে রাখতে হবে, তাহলে আমার পরবর্তীতে করানোটা ইজি হবে। ওকে, তো সবাই আশা করি এর মধ্যেই আমাদের ম্যাকলয়নের উপপাদ্যটা মুখস্থ হয়ে গেছে। সবাই আবারও একটু ভালো করে মুখস্থ করে নাও, দেখে নাও আমরা আসলে কিভাবে সলভ করব বা আসলে কিভাবে কি। তো আমি একটা মিনিটের জন্য আসতেছি, সবাই ওকে। তো আমরা শুরু করি, আমি প্রথমে সাইন এক্স দিয়ে অঙ্কটাকে শুরু করি, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ম্যাকলয়নের অঙ্কগুলো বুঝে ফেলবো। সো সাইন এক্স আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের তো প্রশ্নে দেয়া থাকবে একটা, প্রশ্নে একটা ডাটা দেয়া থাকবে, সেই ডাটাটা অনুযায়ী আমরা কাজ করা শুরু করব। তো আমাদের কোশ্চেনটা দেয়া থাকবে সাইন এক্স এর ম্যাকলয়নের উপপাদ্য অন্তরীকরণ। তো আমরা এভাবে যেটা দেয়া থাকবে সাইন এক্স, আমরা তাকে এভাবে লিখবো যে ধরি আমাদের কোশ্চেন থাকবে সাইন এক্স এর ম্যাকলয়নের উপপাদ্য করতে। তো আমরা এভাবে লিখবো, ধরি তাকে একটা ফাংশন ধরে নিব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সে কি সাইন এক্স। তো তোমরা জানো যে ম্যাকলয়নের ধারা করতে গেলে এফ অফ এক্স না এফ অফ জিরো দরকার, তার মানে আমরা তার এফ অফ জিরোটা বের করে নেব। তাহলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন 0 ডিগ্রি মান কত, 0। তারপরে দ্বিতীয়বার অন্তরীকরণ এ প্রাইম এক্স, মানে সরি ফার্স্ট আমি ডিফারেন্সিয়েশন যদি করি, সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা সবাই জানি সেটা কি আসবে, কজ এক্স। তাহলে তার জিরোটা কি আসবে, তার জিরোটা আসবে হচ্ছে কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে আমরা পাচ্ছি 1। এরপরে আমরা দ্বিতীয় অন্তরীকরণ যদি করি তার, তাহলে cos x কে করলে আমরা কি পাবো, sin x। তাহলে আমাদের f ডাবল প্রাইম এটাকে আমরা করলে আমাদের 0 আসে, -0 বলা আর +0 বলা এটার মধ্যে কোনো তফাৎ নেই। সো এবার 3 নাম্বার অন্তরীকরণ করি, তোমরা 4টা 5টা যা খুশি করতে পারো, এটা কোনো সমস্যা না, sin x এর করলে আসবে cos x। তাহলে আমরা যদি যাই থার্ড ডেরিভেটিভে, তাহলে সেটা আমাদের আসতেছে -1। এভাবে আমি 4টা করি, 4টা করলে আমাদের নেক্সট কি আসতেছে, sin x, কারণ sin x মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের f, এটাকে আমরা যদি যাই, তাহলে এখানে আমাদের এগেইন 0 চলে আসতেছে। তো এইভাবে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা চলতে থাকবে। তো এইভাবে যদি চলতে থাকে, আমরা ডাবল ডট ডট দিয়ে দিব, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো যে
কথাটা কি লিখতে পারবো, যে অতএব ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী, অতএব ম্যাক বা এভাবে আমরা জানি ম্যাকলরিনের উপপাদ্য, অতএব কথাটা না বলে আমরা এভাবে লিখি, আমরা জানি ম্যাকলরিনের উপপাদ্য, উপপাদ্যটা কি, যে স্যার এফ অফ এক্স ইজ ইকাল টু, উপপাদ্য অনুযায়ী বলতে পারো, আমরা ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী জানি এফ অফ এক্স ইজ ইকাল টু, প্রথমটা হবে এফ অফ জিরো, দ্বিতীয়টা হবে এক্স এফ প্রাইম জিরো, তৃতীয়টা হবে কি, যত পাওয়ার হবে তত ফ্যাক্টোরিয়াল দিব এফ ডাবল প্রাইম জিরো, তারপরে কি হবে এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো, তারপরে হবে কি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ 4 এখানে 0 প্লাস ডট 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 চলতে থাকবে। তাহলে এইটা অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে অতএব আমাদের সাইন এক্স কি আসে, বা আমরা এভাবে লিখতে পারি বা সাইন এক্স, এখানে আমাদের এফ অফ এক্স বলতে কাকে বোঝানো হয়েছে, সাইন এক্স, তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু এফ অফ জিরো, এই জায়গায় বসবে 0, তারপরে এফ ওয়ান বার এখানে আসতেছে 1, তার মানে এখানে এক্স ইন্টু 1, তারপরে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু ডাবল প্রাইমের এখানে 0, এটা 0 লিখলাম, তারপরে এক্স কিউব, এখানে এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে -1, তারপরে আবার এটা 0। তাহলে আমরা ফাইনালি যদি লাইনটাকে লিখি বা আমাদের সাইন এক্স এটার বিস্তৃত করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা পাই প্রথমে এক্স, তারপরে পাই মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো তোমরা দেখতে পাচ্ছ একটা প্লাস একটা মাইনাস আবার আসতেছে বিজোড়, তাহলে কিন্তু তোমরা চাইলে আরো একটা বাড়তি করে লিখতে পারো, সেটা কি, যে এই মাইনাসের পরেরটা কি হবে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা কি হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 সরি 5 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে লাইনটাকে চালায় নিয়ে যেতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন এক্স এর বিস্তৃতি। ওকে, আমাদের এমসিকিউতে কিন্তু আসে নিচের কোনটি সাইন এক্স এর বিস্তৃতি পারে, প্রায় পরীক্ষার হলে আসে। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে সাইন এক্স এর বিস্তৃতি করে আমরা ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে সাইন এক্স এর বিস্তৃতিটা বের করতে পারি। ওকে, তো এই কনসেপ্টকে ব্যবহার করেই কিন্তু তোমরা কজ এক্স কে করতে পারবা। তো আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে কজ স্কোয়ার একটা করাবো। সাইন এক্স করছিস তো কজ এক্স পারবা, তো কজ স্কোয়ার করলে সাইন স্কোয়ারটা পারবা। তো আমি যদি কজ স্কোয়ারের অঙ্কটাকে সমাধানে যাই, তাহলে এটাকে কিভাবে আমরা করতে পারি বা কত ইজিলি করা যায় সেটা একটু চিন্তা করে দেখি। চলো, স্কোয়ার পার্ট যেহেতু আছে, তো আমি মুছে ফেললাম এটা। এবার আমরা ধরি আমাদের যেটা দেয়া থাকবে, আমি বলছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমাদের কোশ্চেনটা কি স্যার, কজ স্কোয়ার এক্স। তো যেহেতু এটা কজ স্কোয়ার এক্স, সেহেতু তোমরা বুঝতেই পারতেছো যে এটাকে একটা লাইন করে নিব আমরা। হ্যাঁ, এখানে একটা কাজ করে নিতে হবে, যেটা এটাকে আমরা হাফ টু কজ স্কোয়ার এক্স এভাবে সাজায় নিব। নিলে আমাদের যেটা আসবে, বা এফ অফ এক্স ইজ ইকাল টু হাফ 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x। ওকে, তাহলে এটাতে আমাদের অঙ্কটাকে সলভ করাটা ইজি হবে কম্পেয়ারলি। আর অনেকে বলতে পারো যে স্যার আমরা এটাকে যদি করতাম তাহলে এটা আমাদের কজ স্কোয়ার এক্স, এটাকে করলে তো আমাদের 2 কজ এক্স ইন্টু সাইন এক্স আসতো, তখন সেটা হয়ে যেত সাইন 2x। সেটা করলে কি আমাদের হতো না, মানে অনেকে বলতে পারে যে সেটা করলে কি সমস্যা ছিল। তো আমাদের যদি আমরা এটাকে করি তাহলে আমাদের কি আসতেছে 2 cos x ইন্টু, যেহেতু এক্স না, এটাকে করলে আসবে আমাদের কি সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাহলে আমাদের এটা মাইনাস সাইন 2x। এটাও কারেক্ট, আমরা চাইলে এটাও করতে পারি, এবং আমার মনে হয় তোমরা এটাই বেশি পছন্দ করবা। আচ্ছা, আমি তাহলে এটাই মুছে দিই, তোমাদের কাছে এটাই বেশি ভালো লাগতে পারে। তো দুইটা প্রসেসই দেখাইলাম, তোমরা ওইটা দিয়েও ট্রাই করে দেখো, যেটা তোমাদের আসলে মাথায় সাথে সাথে আসবে সেটা করাটাই বেটার হবে। তো এখন এটা আমরা লিখলাম, লেখার পরে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে ওই যে ম্যাকলরিনে আনার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এফ অফ জিরো। তো এফ অফ জিরো এটা 1 আসে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এবার আমরা একবার অন্তরীকরণ করব, তাহলে এ প্রাইম এক্স, তো কজ স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে আমরা সবাই জানি সেটা হবে 2 কজ এক্স, কিন্তু যেহেতু এক্স না এটাকে করলে আসবে আবার মাইনাস সাইন এক্স, সবাই জানি। তাহলে লাইনটা আসতেছে কি, লাইনটা আসতেছে মাইনাস সাইন 2x। এখন এটার আমাদের এ প্রাইম জিরো কি আসবে, এক্সের জায়গায় জিরো বসালে এটা আমাদের জিরোই চলে আসে। ওকে, তারপরে আমরা এর পরের অন্তরীকরণে যাই।
পরের অন্তরীকরণ গেলে মাইনাস মাইনাসের জায়গায় cos 2x কে করলে আসে হচ্ছে sin 2x কে করলে আসবে cos 2x ইনটু 2x কে করলে আসবে 2। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি মাইনাস 2 cos 2x। তাহলে এখান থেকে আমরা f ডাবল প্রাইম জিরোটা বের করে নিলে আমাদের আসে মাইনাস 2। আশা করি সবাই বুঝতেছো। তারপরে আমি আরো একবার অন্তরীকরণ করি। তো আরো একবার যদি করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি যে স্যার মাইনাস 2 ধ্রুবক cos 2x করলে মাইনাস sin 2x ইনটু 2। তাহলে লাইনটা পুরোটা কি আসতেছে যে আমাদের 4 sin 2x, কিন্তু মজার বিষয় যেহেতু সাইন আমি 0 বসাইলেই সে কি হয়ে যাবে, ভ্যানিশ, সে ওই জিরোতেই পৌঁছাবে। ওকে, তারপরে আমরা আরো একবার করি, 4 নাম্বার বার করি। 4 নাম্বার বার যদি করতে যাই আমাদের 4 এর জায়গায় থাকুক sin 2x, এটা কি হবে, এটা হয়ে যাচ্ছে স্যার 2 cos 2x। এবার আর অত ভাঙলাম না, তাহলে এটা 8 cos 2x হয়ে যাচ্ছে। তাহলে অতএব f4 এটা যদি 0 নেই তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে, শুধু 8। তো স্যার এখন আমরা এরপরে কি দিব, আমি বলেছি ডট 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 দিয়ে দিব, ডট ডট ডট, আর যাওয়ার দরকার নেই। এবার আমরা কি লিখব, ওই আগের মতো ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী। তো ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী যদি আমরা বসাই, তো আমরা ম্যাকলরিনের উপপাদ্যটা কি জানি, হ্যাঁ আমরা জানি, আমরা এভাবে লিখবো যে আমরা জানি, তোমরা তো এখন বাংলা কথাগুলো বুঝতেই পারছো, আমি একই কথা রিপিট করতে চাচ্ছি না। জিনিসটা কি হবে স্যার, এফ অফ এক্স ইজ ইকাল টু আমাদের একটা হবে এফ অফ জিরো, তারপরেরটা হবে এক্স এফ প্রাইম জিরো, তারপরেরটা হবে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো, তারপরেরটা হবে এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো, তারপরেরটা হবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ 4 জিরো প্লাস ডট 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 ডট। এবার আমরা এফ অফ এক্স বলতে আমরা কার কথা বলতেছি, এফ অফ এক্স বলতে আমরা কজ স্কোয়ার এক্স এর কথা বলতেছি। এবার এখানে আমরা আমাদের মানগুলো বসা দেবো। তো আমি এবার ডিরেক্ট করব, হ্যাঁ। তো আমি জানি এটা প্রথমটা 1 আসছে, তার মানে এখানে আমাদের 1 থাকবে। ওকে, তার মানে আমাদের একটা ডাটা হচ্ছে 1, তারপরে দ্বিতীয়টা কিন্তু 0 আসছে, সো আমি আর ওটা লেখার জন্য ইন্টারেস্টেড না, সেটা বাদ। আমাদের তৃতীয় যেটা মানে এই যে এই অংশটা, সেটা আসছে কত, -2। তার মানে আমি ডিরেক্ট লিখে ফেলি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, আবার এখানে কত আসতেছে, ইনটু আসতেছে 2। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 2 কিন্তু কাটা চলে যাবে, তার মানে কিন্তু আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ব্যাপারটা আসবে। তারপরে আবার 3 নাম্বার সে নাই, 4 নাম্বারে এসে আমরা কি দেখতে পাচ্ছি, 8 আসছে। আচ্ছা, 4 নাম্বারে 8 আসছে, সো এটা প্লাস 8 আসছে, তার মানে আমরা এটা প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 8। তো এখন স্যার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একবার প্লাস একবার মাইনাস, আবার প্লাস, তার মানে নিশ্চয়ই পরেরটা মাইনাসে কিছু একটা আসবে। সো এইভাবেই আমাদের এটা চলতে থাকবে। সো আপনারা এখানেই অঙ্ককে শেষ করে দিতে পারেন। যদি বলেন স্যার কাটাকাটি করব, তাও কোনো সমস্যা নাই, কাটাকাটি করেও আপনারা দেখাইতে পারেন, উইশ। ওকে, সো আশা করি কজ স্কয়ার এক্স এটা বুঝতে পারছো। সো তোমরা সাইন স্কয়ার এক্স ইনশাআল্লাহ বের করতে পারবা সবাই। তো এটা ছিল আমাদের সাইনের এবং কজের মানে ট্রাইগোনোমেট্রিক পার্টের ম্যাকলরিন কনসেপ্ট। এরপরে আমি মোবাইলে ছবি তুলে রেখেছিলাম, এরপরে আমি কোন কোশ্চেন দিয়েছি, আচ্ছা, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ারের। তো ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি করে দিই, ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার কজ এক্স এর একটা ম্যাথ আছে, সেটাও আমি করব। তো এখন আমাদের ই টু দি পাওয়ার এক্স বলি বা ই টু দি পাওয়ার কজ এক্স যাই বলি, আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ারের যে ব্যাপারটা, এটা কি, ই টু দি পাওয়ার এক্স কে আমরা যদি করি সেটা হচ্ছে বারবার করে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এক্স এ আসবে, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করি। আচ্ছা, ওকে, তো যেটা বলতেছিলাম, আচ্ছা তো কাজ করতেছে একটু, উঠতে হচ্ছে বারবার। আচ্ছা, তো এখন আমরা যেটা ছিলাম কি, যে ই টু দি পাওয়ারের কোশ্চেন। তো ই টু দি পাওয়ার এক্স আমরা সেম আগের মতো যে এভাবে ধরে নিব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে কি বের করব, এফ অফ জিরো ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে, ই টু দি পাওয়ার জিরো মানে 1। তারপরে একবার অন্তরীকরণ যদি করি তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে সেম ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমি যদি এফ প্রাইম জিরো নেই তাও আমাদের 1। এফ ডাবল এক্স এটাকে যদি আমরা নেই, সেই ক্ষেত্রেও ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা নিলে 1।
তারপরে 3 বার যদি নেই সেম একই ঘটনা ই টু দি পাওয়ার এক্স, এইখানেও আমরা নিলে 0 আমাদের 1। তারপরে আমরা 4 নাম্বার বারও যদি নেই আমাদের সেম ঘটনা কি ই টু দি পাওয়ার এক্স, এইখানেও আমরা যদি নেই 0, এটা আসতেছে কি 1। তো স্যার এখন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনটা, তো এই জায়গাটাতে এখন আমরা যেই পর্যায়ে এসে পৌঁছাই যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি আসতেছে 1 আসতেছে, তার মানে এর চেয়ে সহজ ম্যাকলরিন কোনোটা হইতেই পারে না নাকি। সো এটাকে আমরা এখন আগের মতো কথা আমরা জানি, তোমরা অলরেডি বুঝে ফেলছো, এই লেখাগুলোর আমি লিখতে চাচ্ছি না, আমি ডিরেক্ট লিখে ফেলি। ডিরেক্ট যদি লিখি আচ্ছা একটা লাইন করতেই হয়। তো এফ অফ এক্স ইজিক্যাল টু আমাদের সূত্রটা কি বারবার লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে তোমাদের, বা দেখতে দেখতে বলতে পারো। এক্স এফ একবার প্রাইম 0, এক্স এর পাওয়ার বাড়তে থাকবে ক্রমবর্ধমান হারে 2 ফ্যাক্টোরিয়াল ডাবল প্রাইম 0, তারপরে প্লাস এক্স 3 ফ্যাক্টোরিয়াল ট্রিপল প্রাইম 0, এভাবে চলতেই থাকবে। সো আর বেশি লিখলাম না। এখন এ প্রাইম এক্স মানে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এক্স, এখন ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি। এফ অফ 0 মানে 1, তারপরে এ প্রাইম 0 এটাও মানে 1, দ্যাট ইজ এক্স, তারপরেরটা 1 মানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 লেখা না লেখা সেম কথা, এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তোমরা অলরেডি বুঝতেই পারতেছো, প্লাস ডট 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 এই বেচারা এইভাবে চলতেই থাকবে। এটাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি। তোমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার 2x ডট 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 এগুলো সব করে ফেলবা। তো এখন একটা অঙ্ক, এটা কিন্তু আসে না খুব একটা, বাট এই অঙ্কটা টাফ, টাফ ই টু দি পাওয়ার, হ্যাঁ ই টু দি পাওয়ার, আমি অঙ্কটা কি যেন দিয়েছিলাম, ই টু দি পাওয়ার কজ এক্স, আই থিঙ্ক সো, একটু চেক করে নিই। ই টু দি পাওয়ার, হ্যাঁ ই টু দি পাওয়ার কজ এক্স। তো এইটাকে আমরা যদি সলভ করতে চাই তাহলে এইটা আমরা কিভাবে করব? এটা আসলে কি সত্যিকার অর্থে এখানে আমাদের এই যে ই টু দি পাওয়ার কজ এক্স এর যে ব্যাপারটা, এটার মূল যে ব্যাপারটা, হ্যাঁ এটা পরীক্ষার হলে আসলে সেম একই ই টু দি পাওয়ার সাইন এক্স আসতে পারে। তোমরা ই টু দি পাওয়ার কজ এক্স কে যেভাবে করতেছো সাইন এক্স কেও সেম ভাবেই করো, বাট এইটার যে অ্যান্সারটা বইয়ে দেওয়া বা যেভাবে করছে, যে অ্যান্সারটা যেভাবে দেওয়া আছে বা এটাকে আমরা সলভ করার ক্ষেত্রে যেটা করা হয় আর কি, ই টু দি পাওয়ার যে কজ এক্স, এখানে এটাকে অঙ্কের জন্য আলাদা করে cos x মাইনাস 1 এভাবে সাজায় নেওয়া হয়। তো ব্যাপারটা কিরকম যে স্যার ই টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই ই, আর ই কাটা গিয়ে আগের অঙ্কটা চলে আসে। সরি একটা কল আসছে, আমি আবারও একটু পজ করতে হচ্ছে। ওকে, তো এখন এইখানে আমরা আসলে যে কাজটা করে নিয়েছি সেটা হচ্ছে ই কে আলাদা করে রাখছি। তো আমরা কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু ই টু দি পাওয়ার cos x কে কিন্তু একটু টেকনিক্যালি সলভ করেছিলাম। সেটা কি লিমিটে আমরা কিন্তু ওই যে x এর জায়গায় cos x কে কল্পনা করে অঙ্ক সলভ করেছি, সেটাও কিন্তু কারেক্ট। কিন্তু এটার বিস্তৃতিটা মিস্টার ম্যাকলরিন যেটা বের করে দিয়েছেন সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তো উনি এটাকে যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারের আগে ই কে রাখছে, ই কে রাখা হয়েছে তার অঙ্কের অ্যান্সারের মধ্যে। তো সেই অ্যান্সারটা কি যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? তো চলো আমরা এখন অঙ্কটার সমাধানের দিকে যাই। তো সমাধান করতে গেলে এটা একটু অন্যভাবে করতে হবে। সো এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করা লাগবে। তো আমি এখন যাই, মনে করি আমাদের যেই পার্টটা আমি নিয়েছি যে cos x মাইনাস 1, এটাকে আমি কিছু একটা ধরে নিব যাতে আমাদের একটু সহজ হয়। এটাকে ধরে নিচ্ছি আমি, ধরো কিছু একটা z ধরে নিলাম, হ্যাঁ z ধরে নিলাম। তাইলে আমাদের আমি নিশ্চয়ই এখন লিখতে পারি যে ই টু দি পাওয়ার cos x, এটাকে আমি এভাবে লিখতে পারি ই ইন্টু ই টু দি পাওয়ার z। তো ই টু দি পাওয়ার z যদি আমি বলে থাকি তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার এখানে ই এর জায়গায় থাক, আর একটু আগেই কিন্তু আমি এটার বিস্তৃতিটা করেছি, তোমরা কিন্তু সবাই দেখেছো যে ই টু দি পাওয়ার জেড এর বিস্তৃতি কিন্তু 1 প্লাস এটা হবে কি 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা এভাবে চলতে থাকবে জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। ওকে, কিন্তু এই জেড মানেটা কি? জেড মানে কিন্তু এই অংশটা। এখন আমি যদি এইটার আবার বিস্তৃতি নিই তাহলে জিনিসটা কি আসে?
আর যদি বলো যে না বিস্তৃতি নিব না, তাহলে কিন্তু জেড এর জায়গায় cos x মাইনাস ওয়ান, cos x মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এইভাবে ব্যাপারটা আসে। হ্যাঁ, আর আমরা যদি বিস্তৃতি নেই, আমরা যেহেতু বিস্তৃতি করতেছি আর ওনার এটা বিস্তৃতি মেইন পার্ট, তাহলে আমরা যদি বিস্তৃতিটা নেই তাহলে কিভাবে নিব? তো আমি এটার বিস্তৃতি কিন্তু আমরা ম্যাকলরিনের কনসেপ্ট অনুযায়ী জানি। তো তোমরা যেটা করতে পারো, মুখস্থ লিখে দিতে পারো যে এটার বিস্তৃতি অনুযায়ী যে cos x এটার বিস্তৃতিটা কি হবে। আমরা যদি চিন্তা করি, ওয়ান ওয়ানের জায়গায় থাক, প্লাস জেড, জেড মানে কিন্তু cos x মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের তো বিস্তৃতি নেই, কিন্তু cos x এর বিস্তৃতি তো আমরা জানি। সেটা কি, যে cos x এর বিস্তৃতিটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এভাবে। তাইলে আমাদের লেখাটা হবে এরকম যে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাস ডট ডট ডট, আর আমাদের অঙ্কে একটা মাইনাস আছে। ওকে, আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, ডট 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 মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা এটা দেই, নাহলে ঝামেলা হয়ে যাবে। এটা এই পর্যন্ত থাকলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। ওকে ফাইন। একই রকম ভাবে এখন যদি স্কোয়ার করি, তো স্কোয়ার করলে আমাদের কি আসে? বেসিক্যালি স্কোয়ার করলে কিন্তু এখানে আমরা যদি জেড কে স্কোয়ার করি, তাহলে আমাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে যে এই cos x এর স্কোয়ার। তাহলে আমরা বেসিক্যালি এইখানে আমাদের যে পার্টটা আসছে যে ওয়ান, ওয়ানের পার্টটা কিন্তু বাদ। তোমরা দেখো লাইনটা আমি লিখি, ধরো ওয়ানকে রাখলাম, আচ্ছা ওয়ানকে আমি রাখি। আমরা জানি যে আমাদের এরপরে ধরো আমরা যদি দুইটা রাশি করি a প্লাস বি হোল স্কোয়ার, তো a প্লাস বি হোল স্কোয়ার এই ব্যাপারটা যখন আসে তখন ধরে নাও যে এটা তো আমাদের জেড স্কোয়ার, আমরা জেড স্কোয়ারের কাজ করবো, তো ওয়ান ওয়ানের সাথে বাদ হয়ে যাবে, এটা আমাদের প্রয়োজন নেই। আমি যদি এই ওয়ানকে বাদ দিয়ে লিখি, আমাদের এই যে এই রাশিটা আর এই রাশিটাকে যদি এ আর বি ধরি, এরপরে সি আছে, ডি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকুকে নিয়ে যদি কাজ করি, পরের গুলোকে আপাতত যদি বাদ রেখে, কারণ এইভাবে তো বাড়তেই থাকবে, তো আমি যদি সেইটুকু নিয়ে কাজ করি, তো বেসিক্যালি কি আসে যে আমাদের এ স্কোয়ার, আমাদের ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এটা বাইরে থাকুক, জেড স্কোয়ারকে নিয়ে যদি কথা বলি, তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে যে আমাদের এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, মানে এই যে এটা এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তারপরে আমাদের নেক্সট, যেহেতু এটা এ মাইনাস বি কনসেপ্টটাতে আসবে, তো সেহেতু আমরা তারপরে কিসে যাব, যে টু এ বি। তো টু এ বি এর কথা যদি বলি, টু এ, এ মানে কত স্যার? এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, বি মানে কত স্যার? এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তারপরে আমাদের আবার এভাবে চলতে থাকবে। ওকে, সো এটাকে আমরা এভাবে নিলাম। তারপরে তিন নাম্বার যে পার্টটা, সেটা তিন নাম্বারে কি আছে? কিউব। তো কিউবের ক্ষেত্রে আমরা এরকম তো অসংখ্য বড় বড় রাশি আসবে, আমরা ধরি একটাকে নিই। আর এখানে আরেকটা কথা, যে স্কোয়ার করার কারণে কিন্তু এখানে যে মাইনাস ছিল সেটা কিন্তু বাদ হয়ে গেছে। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে, স্কোয়ারের কারণে আমাদের মাইনাসটা চলে গেছে। আচ্ছা, তো অনেকে বলতে পারে যে এখানে মাইনাস আসলো কোত্থেকে বা কি, তো এটা স্কোয়ার করছি মাইনাস চলে গেছে, কিন্তু তারপরে টু ইন্টু এ বলতে তো মাইনাস সহ ছিল, হ্যাঁ সেই জন্য। আচ্ছা, তারপরে আবার আমরা কিউবে চলে যাই, তো কিউবে গেলে আমাদের এটা কিন্তু মাইনাস থেকেই যাবে, এটা এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল হোল কিউব। ওকে, তারপরে আমাদের প্লাস থ্রি এ স্কোয়ার বি, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, তো এটা চলতে থাকবে, সো আমরা ডট 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 দিয়ে যাই, এটা অনেক বড় হয়ে যায়, সো এইভাবে। তো এই যে লাইনটা আমি লিখলাম, এটা কিন্তু আমি cos x এর বিস্তৃতি লিখছি, এটা আমি স্কোয়ার, যেহেতু এটাকে স্কোয়ারের পার্টে লিখছি, এটাকে কিউবের পার্টে লিখতেছি। ওকে, সো এখন আমাদের যদি আমরা আসি ব্যাপারটায়, তো কি রকম হয় আমাদের অঙ্কের যে কনসেপ্টটা, সেটাকে নিয়ে যদি কথা বলি,
তো এখানে তো সবাই প্লাস ডট 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 আকারেই আছে, একজনের সাথে আরেকজন প্লাস ডট ডট ডট। এই ওয়ান ওয়ান আমরা বাদ দিয়ে দিই, এই ওয়ান ওয়ান লেখারও প্রয়োজন নেই। হ্যাঁ, অলরেডি বুঝছো যেহেতু আমি মুছে দিলাম। এটা মুছে দিই, তাহলে আমাদের ইজি হয়। ওকে ফাইন। তো এখন সবাই যদি একটু ভালো করে লক্ষ্য করি আমরা, যে আমাদের এখানে কি থাকে ফাইনালি রিমেইনিং পার্টে কি থাকতেছে, যে ই, তারপরে এখানে ওয়ান, এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তো সবাই একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার কথাটা মানেটা কিন্তু এখানে দুইটা, দুইটা টু ফ্যাক্টোরিয়াল। তাহলে টু ফ্যাক্টোরিয়াল একটা অলরেডি আছে, এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আবার টু ফ্যাক্টোরিয়াল। তো আমাদের কোনোটা কি কাটাকাটি যায় কিনা আমরা যদি ব্যাপারটাকে লক্ষ্য করি আর কি, আমাদের কোনোটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না। সো এইখানে ব্যাপারটা কিরকম আসে, যে স্যার ফোর ফ্যাক্টোরিয়াল মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তাইলে এইখানে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 24। তা আমাদের এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল একটা আছে, এখানেও এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তার মানে কিন্তু বলতে পারি যে টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে কি হলো দুই দুগুণে চার, চার দুগুণে আট, তার মানে এইট আসতেছে। আচ্ছা, এরপরে তা আমরা লাইনটাকে লিখি। হ্যাঁ, আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, একটু কে ডিস্টার্ব হচ্ছে বারবার। ওকে, তো এরপরে এখন এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে কত একটু যদি আমরা দেখি, এক্স টু দি পাওয়ার ফোর বাই টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার মানে টু ফ্যাক্টোরিয়াল আরেকটা টু ফ্যাক্টোরিয়াল, তিনটা টু ফ্যাক্টোরিয়াল মানে টু 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 মানে এইট। তো আমরা বেসিক্যালি যদি আলাদা সাইডে করে নিই, হ্যাঁ আমি বিস্তৃতিটা যেটা দেখাচ্ছি, এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই 24, আরেকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এইট। তো সাইডে এটাকে যদি করি আমাদের আসে 24, এটা আসে এক্স টু দি পাওয়ার ফোর, এটা আসে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই 24 কাটাকাটি করলে সিক্স। তার মানে আমরা কিন্তু এটাকে লিখতে পারি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই সিক্স, এরপরে মাইনাস ডট ডট ডট, এটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। হ্যাঁ, তো আমরা ই ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্স। ওকে, তো টু ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখলেও পারি না লিখলেও পারি। হ্যাঁ, আমরা বা এটাকে এখন আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে পারি এক এক করে, তো এটা না লেখাটাই বেটার। হ্যাঁ, আপাতত আমরা টু ফ্যাক্টোরিয়াল না লিখে শুধু টু লিখি। ওকে, টু ফ্যাক্টোরিয়াল যেহেতু অন্যদেরকে ভেঙে লিখতেছি। তো এই যে আমাদের লাইনটা, এটাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার কজ এক্স এর ফর্মুলা। তো এইভাবে ই টু দি পাওয়ার সাইন এক্স এরও করতে পারবা। তা আমি হয়তো বড় কোশ্চেন বাট একটু শর্টে করা দিচ্ছি, এবং যেভাবে বিস্তৃতিটা বের করে দিচ্ছি এইভাবেই হচ্ছে আমাদের এটা বিস্তৃতিটা, একটু খেয়াল রাখবা সবাই। এই সূত্র ব্যবহার করে অঙ্ক করলে অঙ্ক হবে, ভুল হবে না। ঠিক আছে, আর আমরা আসলে লিমিটে যেটা করছি সেটা হচ্ছে সরাসরি কজ এক্স এর জায়গায় বসায় দিচ্ছি, সো ওইটাও কারেক্ট আর এটাও কারেক্ট, কোনোটাই সমস্যা না। বাট ওনার বিস্তৃতির অ্যান্সার হিসেবে যেহেতু এটা দিচ্ছে তাই এটাকে বের করে দিলাম। ঠিক আছে, তো ওকে নেক্সট। নেক্সট হচ্ছে অলরেডি তোমরা ধারাটা বুঝতে পারছো, এক্সেপশনাল যেগুলো থাকবে সেটা করে দিয়েছি, সমস্যা নাই। আর এর বাইরে তারপরে চলে যাই ই টু দি পাওয়ারের পরে লনের পার্টে চলে যাই। এবার আসলে লনের একটা অঙ্ক করবো। লনের অঙ্কটা আরো মজার। ধরি আমাদেরকে যে অঙ্কটা দিয়েছে লন ওয়ান প্লাস এক্স। ওকে, তো এর আগে আমি লন এক্স এর কেন করতে পারবো না সেটা তোমাদেরকে একটু বলেছিলাম, সেটাতে একটু যাই। যদি লন এক্স বলে, আমি ধরে নিচ্ছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স, তাহলে অতএব এফ অফ জিরো, লন জিরো মানে কিন্তু তোমরা জানোই যে লন জিরোর ক্যালকুলেশনে চাপো, দেখো কি আসে তোমাদের। তারপরে একই রকম ভাবে আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে আসবে কি ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স মানে কিন্তু আমি এফ অফ জিরো নিলে ওয়ান বাই জিরো, যার মানে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে না। সো এই যে আমাদের একটা বিষয়, তার যে ধারাবাহিক সিরিজ সেটা কিন্তু ধারা বজায় রাখতে পারতেছে না, দ্যাটস ওয়াই আমরা লন এক্স এর করতে পারি না বা করি না। ঠিক আছে, করি না কি করতে পারবো না। তাহলে কিন্তু এই লনেরই একটু ধাপ আগে গেলে ওয়ান প্লাস এক্স বা মাইনাস এক্স এই জাতীয় বিষয় যদি নেওয়া হয়,
তাইলে কিন্তু পুরোপুরি জিরো হবে না, ঠিক আছে? হয় পজিটিভ অ্যান্সার হবে, নাহলে নেগেটিভ অ্যান্সার হবে, এরকম কিছু একটা আসবে। ওকে, মানে ইনফিনিটি হবে না। সো আমরা যদি এটাকে ফাংশন হিসেবে ধরে নিই, তাহলে আমাদের এফ অফ জিরো সেটা কি আসে? এক্স যদি জিরো হয়, লন ওয়ান, লন ওয়ানের মান কিন্তু জিরো, তোমরা জানো, তোমরা চেক করে দেখতে পারো, আমাদের লন ওয়ানের মানটা জিরো আসবে, ঠিক আছে? তো আমরা তারপরে কিসে যাব? তারপরে একবার অন্তরীকরণ করবো। তো স্যার একবার অন্তরীকরণ করলে জানো তো সবাই, লন এক্স অন্তরীকরণ 1/x, কিন্তু যেহেতু এক্স এটা করলে সেম একই জিনিসই থাকবে। এবার এ প্রাইম জিরো, এ প্রাইম জিরো নিলে আমার অ্যান্সার আসে 1। আমি যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি, তোমরা সবাই, আমি তোমাদেরকে শিখেছি 1/x এর অন্তরীকরণ কি? -1/x স্কোয়ার, তার মানে এটা -1/x স্কোয়ার। যেহেতু এক্স না, এটাকে করলে আমাদের আসলে সেমই আসবে, জিরো। আমি যদি 1 বসাই, তাহলে 1 + 1 2 স্কোয়ার, তার মানে এটা চলে আসে আমাদের কত? 1 ডিভাইডেড বাই 1 + 1 তো 2 স্কোয়ার, তার মানে তো 1/4 হিসেবে চলে আসে। ও সরি, এক্স আমি 1 নিচ্ছি কেন, জিরো হবে। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তার মানে এটা -1। আচ্ছা, তারপরে 3 বার যদি নেই, এইবার দেখো, এইটা তো স্যার আপনি আমাদেরকে শিখাননি, এটা কি করবো? তো এখন দেখো, এইখানে যে পাওয়ারটা থাকবে সেটা তো অবশ্যই উপরে, মানে এই জিনিসটাকে যদি আমরা 1/x স্কোয়ার, আমি সাইডে একটু দেখাই যে স্যার ডিডি এক্স অফ, তোমাদেরকে দেখানোর জন্য যদি ব্যাপারটা করি 1/x স্কোয়ার, ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এটার অন্তরীকরণ হচ্ছে এইটা, এক্স ইনভার্স 2। তো তোমরা তো মাইনাসের পার্ট জানো, একে একে বাড়তে থাকবে, এটা -2 -3 এটা হবে। সো এই ব্যাপারটা কি, এক্সটা একটা মাইনাস আসবে, কিন্তু আগে একটা মাইনাস, তাহলে এই জিনিসটা হবে, আমি একটা লাইন বাড়ায় লিখি, তাহলে এটা হবে মাইনাস, পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, আর এটা হচ্ছে পাওয়ার একটা বেড়ে যাবে। তাহলে লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 2 ডিভাইডেড বাই 1 + x হোল কিউব। তাহলে এইখানে এখন আমাদের জিনিসটা কি আসবে? অতএব এফ ট্রিপল প্রাইম জিরো যদি আমি নিই, তাহলে আমার এখানে জিরো বসালে এটা 1, তার মানে অ্যান্সার আসছে 2। সো এইভাবে যদি আমি 4 নাম্বারটা নিই, 4 নাম্বারটা যদি নেওয়া হয়, তাহলে কি আসে? বৃষ্টি হচ্ছে মনে হয়, তুফান আসছে। আচ্ছা, তো 4 নাম্বার যদি নেই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 2 তো থাকবেই, পাওয়ার এটা সামনে আসবে, তার মানে অ্যাকচুয়ালি আমি যদি ডিরেক্ট লিখি -6 ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 4। সো এটা হয়ে যাচ্ছে কি স্যার? -6। ওকে, সো আর যাব না, অনেক চলে গেছি। সো ডট 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 ডট। এখন আমরা ম্যাকলরিনের উপপাদ্য ব্যবহার করব। আমরা জানি কথাগুলো তো তোমরা সবাই জানো, সো একই ধারাবাহিকতায় আগাচ্ছি। আমরা জানি ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্যার এফ অফ জিরো এক্স এ প্রাইম জিরো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো, এভাবে ডট 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 চলতেই থাকলো। হ্যাঁ, তাহলে আমরা বা এফ অফ এক্স বলতে কাকে ধরেছি? স্যার লন 1 + x কে নিয়েছি। সো এবার আমি ডিরেক্ট করে ফেলবো, তোমরা তো জানোই, বুঝতে পারতেছো। এফ অফ জিরো, এটা জিরো, এটা লেখার দরকার নেই, 1 যেহেতু, তার মানে এটা হবে শুধু x। ওকে, তো এফ প্রাইম জিরো হচ্ছে 1, শুধু x গেল, এফ ডাবল প্রাইম হচ্ছে -1, তার মানে এটা -x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ফাইন। তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে 2। তাহলে এফ ট্রিপল প্রাইম যেটা, সেখানে +x³ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। ওকে, তো এইখানে এটাকে, তারপরে 4 নাম্বার যেটা, সেটাতে যদি যাই, আমরা প্লাস, আমরা সবাই জানি x⁴ ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের -6। তো এই লাইনটাকে আরো একটু ভেঙে লেখা যায়, আমি এখানে লিখব লন 1 + x। এটাকে আরেকটু ভেঙে কেমন? স্যার x লিখব, তারপরে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল কথাটা রাখবো না যেহেতু অন্যদের মধ্যে নাই। তারপরে এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানেটা কি? একটু চিন্তা করলে দেখবা 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 কাটা, তার মানে 3। তার মানে ব্যাপারটা আসতেছে যে x³ ডিভাইডেড বাই 3। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দেই, 4 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 24, 6 দ্বারা ভাগ করলে 4 6 24, তার মানে কিন্তু x⁴ ডিভাইড বাই 4। তো এই যে দেখো, প্লাস মাইনাস, আরেকটা মজার বিষয়,
উপরে পাওয়ার যত নিচে সংখ্যা তত, উপরে পাওয়ার যত নিচে সংখ্যা তত, উপরে পাওয়ার যত নিচে সংখ্যা তত। আর আমি কিন্তু তোমাদেরকে যখন লন ওয়ান প্লাস এক্স বা ওয়ান মাইনাস এক্স এ লিখে দিয়েছিলাম তখন কিন্তু এইভাবেই লিখে দিয়েছিলাম, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল কিন্তু থাকবে না। তো আশা করি সবাই লন ওয়ান প্লাস এক্স এরটা বুঝতে পারছো। সো তোমরা লন ওয়ান মাইনাস এক্স এরটা করতে পারবা। আবার দেখো আমি তোমাদেরকে যখন কোশ্চেন দিয়েছিলাম তখন এইখান থেকেও কিন্তু একটা কোশ্চেন দিয়েছি, তার মানে এই যে এই পার্টটা, তার মানে এই অঙ্কের এই অংশটা বাদে পরের অংশগুলো সব সেম থাকবে। সো সেটাও করতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই করতে পারবা। আমাকে অবশ্যই করে সম্পূর্ণ সবকটা অঙ্ক শেষ করে আমাকে নোটটা জমা দিবা, অবশ্যই সবাই নোট খাতাটা জমা দিবা। তো এরপরে চলে যাই নেক্সট। নেক্সট যেটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স এর যে কোশ্চেনটা, এটা আসলে খুব সিম্পল যে স্যার এ টু দি পাওয়ার এক্স এর আমরা কিভাবে করব। তো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা কি? এ টু দি পাওয়ার এক্স লন এ, তার মানে বারবার করে লন এ বাড়বে, লন এটা বৃদ্ধি পাবে, আর কিছুই না, কঠিন কিছুই নাই। শুধু লন এটা লন এ, তারপরে লন এ স্কোয়ার, তারপর লন এ হোল কিউব, এই জিনিসটা খালি এইভাবেই চলতে থাকবে কিন্তু। সো তোমরাও কিন্তু তোমাদের যখন আমি বিস্তৃতিটা লিখে দিয়েছিলাম তখন কিন্তু এরকমই দেখেছিলে। তো যেহেতু করে দিব বলেছি, করে দিচ্ছি। এভাবে ফাংশনটা ধরে নিব, যে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এইটার আমরা যদি এফ অফ জিরো নেই, তো কোনো কিছুর পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান। কোনো কিছুর পাওয়ার জিরো এই কথাটা মানেই হচ্ছে ওয়ান, ঠিক আছে? তারপরে নেক্সটে আমরা যদি যাই, তারপরে কি আসে আমাদের নিয়ম অনুযায়ী একবার অন্তরীকরণ করব। সো এটা হচ্ছে e টু দি পাওয়ার x ln a। আমি যদি f অফ প্রাইম জিরো নেই তাহলে এটা 1 আসে, তার মানে শুধু ln a আসে। বুঝাই গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ খুব সহজ আসবে। e টু দি পাওয়ার x ln a আর আগের একটা ln a। সো আমি যদি এই জিনিসটাকে নিই ডাবল প্রাইম জিরো, তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে ln a হোল স্কোয়ার। ভাইয়া এরপরে আমি যদি তিনটা নিই, সেম কথা, e টু দি পাওয়ার x এর করলে আসবে e টু দি পাওয়ার x ln a, আগের দুইটা ln a ছিল ln a হোল স্কোয়ার। সো আমরা f ট্রিপল প্রাইম জিরো যদি আমি করি তাহলে এটা আসবে কি ln a হোল কিউব। আরেকটা যদি নেই, চারটা পর্যন্তই নিব, বেশি নিব না। a টু দি পাওয়ার x আর এখানে ln a ইনটু ln a হোল কিউব আগে থেকেই ছিল, তাহলে আমাদের a প্রাইম f ফোর প্রাইম এটা যদি নেই তাহলে আমাদের অ্যান্সার আসবে ln a হোল টু দি পাওয়ার ফোর। সো এখন আমরা এরপরে যেটা করব সবাই জানো, এভাবে ডট 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 দিয়ে দিব। এবার আমরা জানি আমাদের আগের মতো করে কথাগুলো লিখতেছি না, তোমরা তো জানোই। এফ অফ এক্স এটা কি স্যার? এফ অফ জিরো এক্স এ প্রাইম জিরো, তুফান হচ্ছে মনে হয়, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো প্লাস, এভাবে ডট 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 চলতেই থাকলো মনে করো। তো এইটাকে আমরা কি, এফ অফ এক্স বলতে আমাদের কে ছিল? এ এক্স, মানে এ এক্স বলা আর এই কি এটা বলা একই কথা। যেটা এখন লিখবো এফ অফ জিরো, এটা ওয়ান, তার মানে এটা শুধু ওয়ান হবে। তারপরে এক্স এটা হবে লন এ, তারপরে এটা হবে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে লন এ হোল স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ এইখানে আমাদের ফ্যাক্টোরিয়াল পার্টটা চলে আসবে। তারপরেরটা অলরেডি সিরিয়ালি তোমরা বুঝতেই পারতেছো। আচ্ছা যাই হোক, আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। তারপরেরটা হবে কি স্যার? এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল লন এ হোল কিউব প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। ওকে, তো আশা করি এ টু দি পাওয়ার এক্স এর কোশ্চেনটাও বুঝতে পারছো। তো এবার আমরা চলে যাব হচ্ছে কি হলো, দেখি মোবাইলে নেক্সট আমি তোমাদেরকে কি দিয়েছি। দেখো আমি কথা দিয়েছিলাম মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করবো, সব রকমের এ টু দি পাওয়ার এক্স পর্যন্ত শেষ। এখন আর তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, আরেকটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, আরেকটা হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স। তো এই তিনটা অঙ্ক সলভ করে দিলে আমাদের ম্যাকলরিনের কনসেপ্ট শেষ। আর আমার মনে হয় অলরেডি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ধরে ফেলার কথা যে কিভাবে সলভ করতে হবে বা কিভাবে কি করব আমরা। ওকে, তো এখন নেক্সট পার্ট যদি আমরা যাই, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তো ট্যান ইনভার্স এক্স এটার কিন্তু দেখো একবার অন্তরীকরণ করলে কিন্তু সেটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে নিয়ে যখন আমরা বিস্তৃতিতে যাব, এটা
অনেকে এখন এইখানে আবার আরেকজনের বিষয় চলে আসবে, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, কারণ এটা দুইটা পদের বিস্তৃতি চলে আসবে। তো দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমরা 9-10-এ অনেকেই করে আসছি। সো সেই কনসেপ্ট হয়তো অনেকের মাথায় আছে, অনেকের নাই, সেটা সমস্যা নেই। আবার দ্বিপদী বিস্তৃতিতে গেলে এখন আমি একটা সূত্র দিব, সেটা পরে দ্বিপদী বিস্তৃতিতে গেলে করতে পারবা। তো চলো আমরা শুরু করি। tan ইনভার্স এক্স। ওরে দরজাটা বারবার। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি যে tan ইনভার্স এক্স। তো আমরা সেম আগের মতো করে যা কথা তাই কাজ, আমরা এভাবে ধরে নিব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমাদের কোশ্চেনটা হচ্ছে tan ইনভার্স এক্স। আমাদের দরকার হচ্ছে, সরি এখানে প্রাইম হবে না, আমাদের এফ অফ জিরো। তো এফ অফ জিরো আমরা যদি এখানে জিরো বসাই, তাহলে tan ইনভার্স জিরো এটা কিন্তু tan 0 ডিগ্রি থেকেই আসবে। ওকে, সো আমরা এখানে জিরোই পাবো। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করব। তো একবার অন্তরীকরণ করলে তোমরা তো জানো tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি আসবে স্যার? এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে এ প্রাইম জিরো ইজ ইকাল টু, আমাদের আমরা যদি এক্স এর মান জিরো বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1। ওকে, তো নেক্সট আমরা এখন কি করব? এখন স্যার তৃতীয় অন্তরীকরণের কথা যদি আমরা চিন্তা করি, তো তৃতীয় অন্তরীকরণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি লাইনটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি 1/x² ইনভার্স 1। তো আমাদের দ্বিপদী বিস্তৃতিতে কিন্তু একটা ফর্মুলা আছে যে ভিতরে প্লাস বাইরে মাইনাস হলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, যে আমাদের যে চলরাশি আছে সেইটা 1, তারপরে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা জাস্ট বাড়তে থাকবে স্কোয়ার আকারে। ঠিক আছে, যেভাবে আছে সেটা এক এক তার ডাবল করে হইতে থাকবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডট 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 ডট, এটা এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে কিন্তু একটা সূত্র। ওকে, সো আমি একটা ফর্মুলাই লিখেছি, অন্য কিছু না। তো এটাকে আমরা লিখে নিলাম। সো এখন তোমরা যদি বলো যে ভাই আমরা এখনো এক্স এর জায়গায় যদি জিরো বসে, তাহলে সব জিরো ওয়ান, এই যে দেখো ওয়ান কিন্তু আসছে। এবার আসো পরবর্তী অন্তরীকরণটাতে যদি যাই, পরবর্তী অন্তরীকরণ কিন্তু নর্মাল হয়ে গেল। ওয়ানের জন্য জিরো, এক্স স্কোয়ারের জন্য আসবে -2x, এক্স টু দি পাওয়ার 4 এর জন্য আসবে +4x³ -6x টু দি পাওয়ার 5 +8x টু দি পাওয়ার 7 মাইনাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে। ওকে, তো এটা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি আসবে? সবটাতে এক্স আছে, সো এটা জিরো হয়ে যাবে। ওকে, তার মানে আমরা ডাবল প্রাইম যেটা পেয়েছি সেটা আমাদের জিরো। এবার চলো আমরা পরবর্তীটাতে যদি যাই। পরবর্তী কি স্যার? 3 নাম্বার অন্তরীকরণে যদি যাই, 3 নাম্বার অন্তরীকরণে গেলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি, যে এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে 3×4 12x², এটা হয়ে যাবে 30x টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 7×8 = 56 x টু দি পাওয়ার 6 মাইনাস ডট ডট ডট। তো স্যার এখন এটাকে যদি আমরা জিরোতে নেই তাহলে আমাদের অ্যান্সার আসে অনলি -2। আমরা 4 নাম্বার অন্তরীকরণে যদি যাই, এটা বাদ, এটা হয়ে যাবে আমাদের 24x, 3×4 = 12, 120x³, 6×6 = 36, হাতে আছে 3, 5×6 = 30, 33, 336 x টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট। এইখানে যদি আমরা জিরোকে নেই তাহলে আমাদের এটা কিন্তু জিরো চলে আসে। এরপরের পার্টগুলো তো আশা করি তোমরা বুঝতেই পারতেছো। তোমরা যদি আরো একটাকে নিতে চাও, যে এখানে জিরো, তারপরে 1, তারপরে জিরো, তারপর -2, তারপর জিরো, তারপরে আরেকটাকে নিতে গেলে বুঝতেই পারতেছো 24 আসবে। হ্যাঁ, আমরা যদি আরো একটাকে নিতে চাই, যে ভাইয়া এটা তো সহজ করতেই পারি, তাহলে এখানে আসবে 24, এখানে আসবে 3 0 0, 3 2 6, 360x², এখানে আসবে 5×6 = 30, 0 হাতে আছে 3, 3×5 = 15, 18, 8 হাতে আছে 1, 3×5 = 15 আর 1 16। ওকে, 1680 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট। তাহলে এইখানে আমরা যদি এখন তার জিরোটাকে বের করতে চাই তাহলে কি পাচ্ছি? 24।
তো এইবার আমরা কি করব, ডট 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 ডট। আশা করি পরের কাজটার ভাইয়া করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই পারবা। আমার যেটা করে দেওয়ার দরকার ছিল করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা tan ইনভার্স x অঙ্কটাকে সলভ করে ফেলবো। আশা করি ভালোই পারবা। cot ইনভার্স x ও করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ওকে, পরবর্তীতে যেই ম্যাথটা দিয়েছি সেটা হচ্ছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। ওকে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তো সচরাচর যাই করার সেটাই করব, যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটাকে আমরা কি ধরে নিব, এফ অফ এক্স। তাহলে আমরা এখানে তার এফ অফ জিরোটাকে বের করব, এক্সের জায়গায় জিরো বসালে 1 টু দি পাওয়ার এন, এটার মান কিন্তু সর্বদাই কি আসবে, 1 আসবে, কারণ 1 এর পাওয়ার যত কিছুই হোক 1ই আসে। সো আমাদের এটা হচ্ছে 1। এবার একবার অন্তরীকরণ করি, তাহলে কোনো কিছুর পাওয়ার এটা মানে কিন্তু তোমরা জানো এন এক্স টু দি পাওয়ার, হিজিবিজি হয়ে গেছে, হ্যাঁ এন এক্স বলতে এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমরা এটার এফ প্রাইম জিরো যদি বের করি তাহলে কি আসে স্যার, এ প্রাইম জিরো। আপনারা দেখেন আমি যদি এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে 1 প্লাস জিরো হোল টু দি পাওয়ার এন, আর এন ইন্টু 1, তার মানে আমাদের ফাইনালি কিন্তু অ্যান্সারটা যেটা আসে সেটা হচ্ছে এন আসে, ঠিক আছে। তারপরে ডাবল প্রাইম এক্স, এটা যদি করি এন এন মাইনাস 1, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 2। ওকে, সো এইবার আমরা যদি আসি, আমরা জিরো, আমাদের এইখানে এখন যেটা আসবে সেটা অলরেডি সবাই বুঝতে পারতেছো, এন ইন্টু এন মাইনাস 1 আসতেছে। তারপরে এফ ট্রিপল প্রাইম এক্স যদি নেই, এন এন মাইনাস 1, এটা কিন্তু এভাবেই চলতে থাকবে, হ্যাঁ। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 3। সো ওর জন্য আমরা যদি নিই তিনটা, কি আসে, এন এন মাইনাস 1 এন মাইনাস 2। তো স্যার এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকবে ব্যাপারটা। তো আমরা এভাবে ডট 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 দিয়ে যদি চলে যাই তাহলে আমাদের ধরো আর আগাইলাম না, হ্যাঁ, তোমরা আরো একটা দুইটা আগাইতে পারো তোমরা যখন নোট করবা। ভাইয়া অনেকক্ষণ ধরে করতেছে, হাত ব্যথা করতেছে। তো এখন আমাদের, আমরা জানি ম্যাকলরিনের উপপাদ্য অনুযায়ী আমরা যদি যাই তাহলে আমাদের কি স্যার, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, লাইনটা কি সবার জানা, এফ অফ জিরো, তারপরে কি স্যার এক্স ইন্টু এফ প্রাইম জিরো, তারপরে কি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম জিরো, তারপরে কি এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো, তারপরে ডট 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 চলতে থাকবে। তো এখন আমরা যদি ডাটাটা বসাই তাহলে এফ অফ জিরো এখানে হচ্ছে 1, তার মানে আমরা শুধু 1 লিখবো, প্লাস এক্স এখানে এন, তার মানে এটা কিন্তু এন এক্স। ওকে, তাহলে সরাসরি লিখলে আমরা এন এক্স লিখতে পারি। তারপরে কি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n ইন্টু এন মাইনাস 1, তারপরে কি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে কি n ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, তারপরে প্লাস ডট ডট ডট, এভাবে কিন্তু জিনিসটা চলতে থাকবে। ওকে, তো এই যে লাইনটা এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, অলরেডি তোমরা বুঝতেই পারছো যে লাইনটার রিপ্রেজেন্টেশনটা এর চাইতে সুন্দর হয় হচ্ছে এইভাবে, যে আগে এন এক্স, এখানে এন যত তত ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে, তারপরে আর ফ্যাক্টোরিয়াল যত তত পাওয়ারে আসবে, তারপরে এন এর পরে এন এক এক করে কমতে থাকবে, এন মাইনাস 1, তাহলে একটা দুইটা, তার মানে নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে যত ফ্যাক্টোরিয়াল তত পাওয়ার। দেখো এইভাবে লিখলে কিন্তু মনে রাখাটা ইজি হয়। তাহলে এন, তারপরে আরো এক কমবে এন মাইনাস 1, তারপরে আরো এক কমবে এন মাইনাস 2, তার মানে এখানে তিনটা তিনটা মানে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 মানে এখানে এক্স কিউব। তারপরে বুঝতেই পারতেছো, এখন আমি না বললেও তোমরা নিজেরা লিখতে পারবে, এন এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4। ওকে, আশা করি বুঝতে পারছো। তো সবাই কিন্তু দেখতে দেখতেই চ্যাপ্টারটা এন্ডিং এ চলে আসছে। তো এক ক্লাসেই কিন্তু ম্যাকলরিন শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝবা এবং বুঝতে পারছো। যতটুকু ভাঙা যায় এবং ভাঙা উচিত আমি কিন্তু ভেঙে ভেঙে করে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট পার্টে চলে যাই। আমাদের নেক্সট পার্ট বলতে আমাদের কিসের উপর করব আমরা, আমরা ওই যে একটা অঙ্ক দিয়েছি রুট ওভার টাইপের, হ্যাঁ, যে রুট ওভার 1 প্লাস সাইন এক্স। তো রুট ওভার 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা আসলে কিভাবে সলভ করব বা করতে পারি সেই ধরনের বিষয় নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, এটা আসলে ওই সাইন এক্স কজ এক্সেরই একটা মিশ্রণ, এছাড়া আর কিছুই না। তো আমরা চলো অঙ্কটা সমাধানের দিকে যাই। তা আমাদেরকে ধরো পরীক্ষার হলে দিল এই অঙ্কটা, তা আমরা যেই কাজ সেইভাবেই ধরে নিব। ধরি এফ অফ এক্স, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি স্যার, রুট ওভার
ওয়ান প্লাস সাইন এক্স। তো আমার স্টুডেন্টরা সবাই কিন্তু জানো আমি রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্সকে কীভাবে ভাঙতে হয় এটা কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম। তো ভাঙাটা পরে আগে আমরা আমাদের মূল কাজ করি। এফ অফ জিরো, যদি সাইন জিরো মানে জিরো, রুট ওভার ওয়ান মানে এটা অ্যান্সার ওয়ান আসবে। আচ্ছা, তারপরে একবার অন্তরীকরণ করার আগে ওনাকে একটু ভেঙে নেই। রুট ওভার ওয়ান প্লাস এক্স এই কথাটা মানে কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি যে ওয়ান মানে কি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্স মানে কিন্তু টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। এটাকে করলে কিন্তু অ্যাকচুয়ালি আসে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমি শিখাইছি। সো আমি তোমাদের জন্য আর ওই ভাঙ্গা ভাঙ্গিতে যাইতে পারতেছি না, দুঃখিত, যেহেতু শিখানো আমি ডিরেক্ট লিখে ফেললাম সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এটা মানে কিন্তু এটা বলা যায়। ওকে, সো এখন যদি আমরা অন্তরীকরণে যাই, অন্তরীকরণে গেলে আমাদের কি আসে, একবার অন্তরীকরণ সাইন এক্স কে করলে আসে কস এক্স বাই টু, যেহেতু এটা না একটা হাফ আসবে, তার মানে আগে একটা হাফ কজ এক্স বাই টু, আর এটা আসবে মাইনাস হাফ সাইন এক্স বাই টু। তাহলে আমরা এখন অতএব এফ প্রাইম জিরো, আর হাত ব্যথা করতেছে। আচ্ছা, তো এফ প্রাইম জিরো যেটা, এটা তোমরা এখন দেখো আমরা যদি জিরো বসাই এক্স এর জায়গায় তাহলে এটা আসে হাফ কজের ক্ষেত্রে, আর সাইনের ক্ষেত্রে জিরো মানে কিন্তু পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার আসতেছে হাফ। ওকে, এবার আমরা দ্বিতীয়বার অন্তরীকরণে যাই। দ্বিতীয়বার অন্তরীকরণ করলে হাফ আরো একটা আসবে, তার মানে এখন হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ফোর কজ এক্স বাই সরি সাইন এক্স বাই টু, আর এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর কজ এক্স বাই টু। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এফ প্রাইম ডাবল প্রাইম জিরো, সাইন এটা বাদ হয়ে যাবে, অ্যান্সার আসবে মাইনাস ওয়ান বাই ফোর। ওকে, আচ্ছা, বা আমরা মাইনাস ওয়ান বাই টু স্কোয়ারে বলতে পারি। নেক্সট 3 নাম্বার, তিনটার বেশি আমি করব না, তোমরা চারটা করে নিও। ওকে, এখন করলে আমাদের আসবে সাইনকে করলে 1/8 cos x বাই টু, এটা হয়ে যাবে প্লাস 1/8 sin x বাই টু, অতএব f ট্রিপল প্রাইম জিরো ইজ ইকুয়াল টু কজের এখান থেকে আমরা পাবো মাইনাস 1/8। তাহলে আমাদের মোটামুটি অনেকগুলোই পাইলাম, আমি আর আগাচ্ছি না, তারপরে ডট 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 দিয়ে দিলাম। তোমরা আরো একটা করে নিও। তোমরা চেষ্টা করবা পরীক্ষার হলে অ্যাটলিস্ট 4টা বা 5টা রাখার জন্য, ঠিক আছে? ওকে, তো আমরা জানি, এরপরে আমরা অনেক কিছুই জানি। ডট 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 আমাদের লাইনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি, এফ অফ জিরো সিরিজটা এফ এক্স এফ প্রাইম জিরো, তারপরে এক এক করে বাড়তে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো, তারপরে এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো প্লাস ডট ডট ডট। এবার আমরা যদি আমাদের আমরা এফ অফ এক্স কাকে ধরে নিয়েছিলাম স্যার, রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স কে। তাহলে এফ অফ জিরো এটা কত, ওয়ান, তাহলে আমরা ওয়ানের জায়গায় ওয়ান লিখে ফেলি এটা। তারপরে হচ্ছে আমাদের নেক্সট প্লাস এ প্রাইম জিরো যেটা, সেটা হচ্ছে হাফ। তাহলে আমাদের জিনিসটা কি আসে যে স্যার হাফ, তো তার মানে আমরা হাফ এক্স বা এক্স বাই টু কথাটাও লিখতে পারি, সাজায় লিখতেছি আর কি। তারপরে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে যেটা আসছে সেটা দেখো মাইনাস আসছে, তো মাইনাস যেহেতু আসছে আগেই মাইনাসটা লিখে ফেলি। তারপরে আমাদের এক্স স্কোয়ার বাই ফোর ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ আবারও বলি 4 ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, তার মানে জিনিসটা হচ্ছে 4 ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। তারপরে এরপরেরটাও মাইনাস, কি আসতেছে এক্স কিউব ডিভাইডেড বাই 8 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 8 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো এইখানে নেক্সটে কি হবে তোমরা বুঝতেই পারো, আমি একটু বলে দিতে পারি ধারাবাহিকতাটা। এখানে দেখো 2 আসছে, এখানে 2 এর স্কোয়ার আসছে, এখানে 2 এর কিউব আসছে। তো যখন 2 এর স্কোয়ার তখন তার ফ্যাক্টোরিয়াল, যখন 2 এর কিউব তখন কিউবের ফ্যাক্টোরিয়াল, মানে পাওয়ারের ফ্যাক্টোরিয়ালটি আসতেছে। তার মানে এরপরে নিশ্চয়ই 4 এর আসবে, 4 এর ফ্যাক্টোরিয়াল আসবে, এভাবে আসবে। তো যাই হোক, আমরা নেক্সট আর যেহেতু যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না, সো আমরা নেক্সট দিকে, এখানে পরবর্তীটা কিন্তু প্লাস হবে। এটা কেমনে বুঝলাম, কারণ এই যে এখানে মাইনাস, তারপরেরটা যখন করব তখন হয়ে যাবে 16। 16 যখন হবে তখন এখানে কিন্তু 1/16, তার মানে কিন্তু 2 4, তার মানে এটা 4 ফ্যাক্টোরিয়াল হবে। দেখো বুঝেই যাচ্ছে, ঠিক আছে? আর প্লাস হবে সেটাও বুঝতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাকলরিনের উপপাদ্যের কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পারছো, সবার ভালো লাগছে ইনশাআল্লাহ। তোমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবা, আমি যতগুলো অঙ্ক দিয়েছি সবগুলো নোট করে ফেলবা, নোট করে নোট খাতাটা আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল পিডিএফ আকারে ইমেইলে পাঠিয়ে দিবা। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ আজকের জন্য।
আমরা অন্তরীকরণের আরেকটা চ্যাপ্টার শেষ করে ফেলছি বা আরেকটা টাইপ শেষ করে ফেলেছি। এখন আমাদের নেক্সট ক্লাস কিসের উপর হবে সেটা ডিসকাস করব, কি জ্যামিতির সরল রেখার লাস্ট চ্যাপ্টার শুরু করব না অন্তরীকরণের আরো একটা চ্যাপ্টার ধরে ফেলবো, সেটা আমরা ডিসকাস করে তারপরে আগাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।